আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারী এশিয়া কাপের নবম আসর। ৮ দলের এই টুর্নামেন্টে এবার জোড়া লক্ষ্য বাংলাদেশের মেয়েদের শিরোপা পুনরুদ্ধার ও আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। পুরুষ দলের মতো সময়টা খুব ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলেরও। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে ও টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছে দল। এরপর ভারতের কাছেও ৫ ম্যাচ টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে ব্যর্থ নিগার সুলতানারা। এশিয়া কাপের আগে অবশ্য এই অতীত নিয়ে ভাবতে চান না নাহিদা আক্তার। আগের সিরিজগুলোর ঘাটতি কাটিয়ে উঠে এশিয়া কাপে ভালো করার প্রত্যয় এই স্পিনারের কণ্ঠে। বড় আসরে খেলতে যাওয়ার আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ভালো একটা দিক। আমি মনে করি যে এখান থেকে যদি আমরা ভালো একটা কনফিডেন্ট হয়তো বা একটা আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে ফাইনাল খেলতে পারবো, সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে। ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। আগামী অক্টোবরে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যেই এবারের এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। এশিয়া কাপের অভিজ্ঞতা ঘরের মাঠে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে কাজে আসবে বলে মনে করেন পেসার মারুফা আক্তার। লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতায় মাঠ থেকে বাইর করে আনা। এশিয়ার ভিতরে আমরা অনেক 7টা টিমের সাথে খেলবো, ওগুলো আমাদের অনেক কাজে দিবে যাতে আমরা নিজের মাটিতে এসে আরো ভালো কিছু করতে পারি আর কি। বৃষ্টির কারণে যদিও প্রস্তুতি একটু বাধা পেয়েছে, তারপরও এশিয়া কাপে ভালো করার আশা রুবাইদা হায়দার ঝিলিকের। যেহেতু আমাদের সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, তো আমরা এশিয়া কাপটাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখতেছি। অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিটার জন্য আমরা অবশ্যই ফাইট করব। 2018 সালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। গত বছর দেশের মাটিতে সেই শিরোপা ধরে রাখা যায়নি। এবার লক্ষ্য হারানো মুকুট ফিরে পাওয়া। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।